সকলেই আমরা জানি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে বর্তমানে যে পরিমাণে ধর্ষণ বেড়েছে, আমাদের মা বোনেরা থেকে শুরু করে শিশু বাচ্চা কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। এবং অত্যন্ত দুঃখের বিষয় এটি যে আমরা এখানে যেটা আমাদের বলা হয়েছে যে আমরা এখানে এসেছি এমন একটা দাবি নিয়ে, যেটা আসলেই আমাদেরকে খুবই দুঃখিত করে। কারণ কি, আমরা এখানে এসেছি আমাদের পুরুষদের হাত থেকে, আমাদের পক্ষ থেকেই আমাদের বোনদের মাদের রক্ষা করার জন্য। আসলে এটি তো তাদের অধিকার, তাদের অধিকার আমরা নিজ হাতে ক্ষুণ্ণ করছি, আবার আমরা নিজেরা এসে তাদের অধিকার চাওয়ার জন্য দাঁড়িয়েছি। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। কারণ বর্তমানে যে পরিমাণে বাংলাদেশে অবস্থা বেড়েছে, ধর্ষকরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, শুধুমাত্র একবার না। কারণ যে পরিমাণে এই ঘটনাগুলো বেড়েছে, আমরা মনে করছি এখন জনগণ যদি এগিয়ে না আসে এই ধর্ষকদের রক্ষা সম্ভব নয়। তাই আমরা চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের যে আইন রয়েছে, আইনকে আরো সুদৃঢ় করা হোক। ধর্ষণের জন্য সর্বোচ্চ আইন ফাঁসি, তাও প্রকাশ্যে কার্যকর করা হোক। মানুষের সামনে মানুষ দেখবে, ধর্ষক যারা রয়েছে তারাও দেখবে। তাদের জন্য এটা একটা বড় উদাহরণ থাকবে যে যারা ধর্ষণ করে তাদের শাস্তি সবার সম্মুখে হবে, এবং সেই শাস্তি হবে খুবই ভয়ঙ্কর। দরকারে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন, তাদেরকে বাঁচিয়ে রাখার কোনো প্রকারের অবকাশ নেই, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ যারা মানুষ হয়ে এই ধরনের কাজ করতে পারে তারা আসলে মানুষ না, তারা মানুষরূপী নরকের কীট। এই নরকের কীটদেরকে এই পৃথিবীতে জায়গা দেওয়ার মতো কোনো অবকাশ নেই। তাদেরকে দ্রুত এই পৃথিবী থেকে অপসারণ করার প্রয়োজনীয়তা বোধ মনে করছি আমরা। যদি আইন শৃঙ্খলা বাহিনীরা, আমরা মনে করবো তাদের উচিত বলা জনগণের কাছে যে আপনারা এগিয়ে আসুন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দরকারে আমরা তাদের যে পরিমাণে যেভাবে সহযোগিতার দরকার আমরা করবো। এই ধর্ষকদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইন কার্যকর হতে দেখতে চাই। এজন্য আমরা প্রখর রোডেও সকলে দাঁড়িয়েছি, সকল সর্বস্তরের জনগণ। তাই আশা করবো আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত একটি প্রয়াস করুক এবং আমাদের মা বোনদের নিরাপদ বাংলাদেশ